সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখতে পাচ্ছেন আমাদেরকে ছাদে লেবেল করা হচ্ছে। যে পাট্টা, এটা দুপয়া স্ট্যান্ড, এতে পাট্টাটাই রয়েছে, সেটিকে পাট্টা বানা হচ্ছে। এদিকে আমাদের বিম যে রড সব বাঁধা হয়ে গেছিলো এবং ঢালাই করা হয়েছে। বিমের যে রয়েছে এটা সব ঢালাই করা যাওয়ার পরে উপরে যে 5 ইঞ্চি স্ল্যাব রয়েছে সেটি কাস্টিং করা হচ্ছে। এইদিকে মশলাগুলো শুকিয়ে যাওয়ার কারণে একটু গ্রাউন্ডিং দেওয়া হচ্ছে। এদিকে পরবর্তী যখন আমরা ঢালাই করব এটা সুবিধা করার জন্য। এবং দেখেন এদিকে সুন্দরভাবে লেবেল করে আসতে হয়েছে। তো এটি লেবেল করে আসার পরে ছোটো আরেকটি পাট্টা রয়েছে, এটা দিয়ে ফিনিশিং করা হবে। এবং এটি যে বাড়ি মারার পরে দেখা হবে যে কোথায় একটু মশলার পরিমাণ বেশি লাগতেছে কিনা বা কোথাও মশলা ডাউন হয়ে গেছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করা হবে এই পাট্টা মারানোর পরে। তাহলে আমরা যত লেবেল করি না কেন, এই পাট্টা দিয়ে মারানোর পরে নিচে মশলাগুলো নিচে বসা যাওয়ার পরে কিছু আপডাউন দেখা যাবে স্বাভাবিক। সেই আপডাউনগুলো দেখার পরে আবার সেখানে মশলা দিয়ে সেই জায়গাগুলো পূরণ করে দিতে হবে। এটি হচ্ছে নিয়ম। যেমন এখানে আপনাকে প্রথমে একবার পাট্টা মেরে যেতে হবে, পরবর্তী আবার পাট্টা মারতে হবে, যাতে করে যে মশলাটা মিক্সিংটা আছে এটা একদম বসে যায়। এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও সুন্দরভাবে মিক্সিং করে দিচ্ছে এবং দুটি কোদাল রয়েছে, কোদাল দিয়েই এটি সমান করে দেওয়া হচ্ছে এবং কর্নি দিয়ে আরেক মিস্ত্রি এটা লেভেলটাকে সুন্দরভাবে করে দিচ্ছে এবং আরেকজন গার্ডিং দিয়ে দিচ্ছে যদি মশলাটি ভালোভাবে মিক্সিং হয়। এখন এটা পাট্টা মারার পরে দেখা লাগবে যে ফিনিশিং কি কোথায় আপডাউন মনে হচ্ছে। দেখেন এখানে মোটামুটি আপডাউন বের হয়ে আসছে, সেই আপডাউনগুলো আবার একটু মশলা দিয়ে আবার এটা পাট্টা মারতে হবে। এইভাবে আপনাদেরকে ওয়্যার করে লেবেল করে ধীরে ধীরে আসতে হবে। এটি হচ্ছে সাধারণত নিয়ম।